উফ, এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, চারপাশে শুধু মেঘ আর মেঘ। আর এদিকে আমার সেই ভালোবাসার জিনিসটা, এটাকে অনেকে বলে যে মেশিন। আমি বলবো যে ইট ইজ নট অনলি এ মেশিন, এটা প্রতিটা বাইকের হার্ট বলতে পারেন। আর এমটিটা তো অনেকেই জানেন, এটা অনেকেরই ড্রিম বাইক বলে। এখানের ওয়েদারটা দেখেন, এই পাশের ফুলগুলো অনেক সুন্দর, অনেক। চারপাশে কেউ নেই, শুধু মেঘ, পাহাড় আর আমার বাইক এবং আমি। অনেক বেশি দারুণ লাগতেছে, অনেক অনেক। চলে যাই, যেহেতু প্রায় সন্ধ্যা হয়ে আসছে, কোনো লোকজনে নাই এদিকে, রিস্কি হয়ে যায়। আপনারাও চাইলে আমার সাথে উপভোগ করতে পারেন পাহাড়ের এই সুন্দর মুহূর্তটা। এই যে কিছুই দেখা যাচ্ছে না অন্ধকারে। এখনও কিন্তু বাসছে আপনার মাত্র 5:50। এটা আবার সকালের 5:50 না, এটা হচ্ছে সন্ধ্যার 5:50। এই যে একদম অন্ধকার, পুরোটাই অন্ধকার। লাইট দিলে দেখবো অবশ্য। লাইটটা জ্বালাইছি, এখন কিছুটা দেখা যাচ্ছে। ওয়েদারটা ভাই জোস জোস, এক কথায়। মানে এত পরিমাণ মেঘ, মেঘটা জাস্ট আমার এখানে লাগার সাথে সাথে আমার মনে হচ্ছে যে কুয়াশা। এখানে পুরো আমার গ্লাভসটা দেখা যাচ্ছে কিনা কে জানে, এখানে কুয়াশা জমে গেছে গা। অনেক বেশি সুন্দর, অনেক অনেক। এটা আসলে শুধু সুন্দর বললে হবে না, এটার কোনো এক্সপ্লেনেশন নাই। অনেক বেশি কুয়াশা। ও মানে রাস্তাগুলো ভিজে যাচ্ছে, এত পরিমাণ মেঘ এগুলি। ও বাপরে, এদিকে দেখেন। আমার চোখটাও পুরো ভিজে গেছে। এই তোমরা কি করো এখানে? ও, যেখান থেকে যাইতে মনে করেন যে 20 মিনিট লাগার কথা, এখানে যাইতে 40 মিনিট লাগবে, কারণ এখানে কিছুই দেখা যাচ্ছে না। সেই জন্য দিয়ে বলি ভাই, আপনার মন যদি খারাপ হয়, আপনার মনে যদি অনেক দুঃখ থাকে, আপনি নির্দ্বিধায় পাহাড়ে চলে আসতে পারেন। আপনার পুরো মনটাই শান্তি হয়ে যাবে। এটা হচ্ছে সীতা পাহাড়ের ওই সড়কটা, এখানে তো অনেকগুলো বাইক, তার মানে অনেক মানুষ থাকবে সীতা পাহাড়ের উপরে। ও, ঠান্ডা লাগতেছে প্রচুর প্রচুর, অনেক বেশি ঠান্ডা লাগতেছে ভাই। আমার একটা ওয়েদারে পড়ে গেছি যে কিছুই দেখা যাচ্ছে না, একটু সেফলি রাইড করতে হবে। খুবই অদ্ভুত একটা ওয়েদার পেলাম আজকে, খুবই অদ্ভুত। এক পাশে একদম রোদ, আরেক পাশে বৃষ্টি হচ্ছে, আরেক পাশে এরকম মেঘে ভরা, অদ্ভুত সুন্দর। চিম্বুক হচ্ছে আরও 8 কিলোমিটার। আর আমার লেফট সাইডে যেটা রয়েছে এটা হচ্ছে টাইটানিক ভিউ। আছে কেউ? কোনো ভাই ব্রাদার তো নাই এদিকে, সামনে চলে গেছে মেবি।